পৃথিবীর বুকে কিছু স্থান এমন আছে যেগুলো শুধু ভূমি নয়, সেগুলি ইতিহাসের স্মৃতি, নবীদের পদচিহ্ন, আল্লাহ রহমতের নিদর্শন। তেমনই এক পবিত্র ভূমি হল বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, মুসলমানদের প্রথম কিবলা, তৃতীয় পবিত্রতম স্থান, নবীদের কেন্দ্র, মেরাজের রাতের মিরাকেল। আল আকসা এমন এক জায়গা যার সাথে জড়িয়ে আছে পৃথিবীর প্রথম যুগ থেকে শেষ যুগ পর্যন্ত অগণিত ঘটনার প্রবাহ। ইসলামী ঐতিহ্য বলে, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠালেন, তখন তিনি মানুষের প্রথম ঘর মসজিদুল হারাম প্রতিষ্ঠা করেন। 40 বছর পর আল্লাহ নির্দেশেই পৃথিবীর দ্বিতীয় মসজিদ হিসেবে মসজিদুল আকসার ভিত্তি স্থাপন করা হয়। এরপর যুগের পর যুগ নবীগণ এ ভূমি পুনর্নির্মাণ, সংস্কার ও ইবাদতের স্থল হিসেবে ব্যবহার করেছেন। আল আকসা প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভ যেন মানবজাতির প্রাচীনতম ইতিহাসের সাক্ষী। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘ সফরের পর সিরিয়ায় উপস্থিত হন। তিনি কাবা শরীফ পুনর্নির্মাণের 40 বছর পরে আল আকসা মসজিদের নির্মাণ শুরু করেন। এই ভূমিতে তিনি তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং সন্তানদের নিয়ে বহু বছর অবস্থান করেন। নবীদের বংশধারা এখান থেকেই বিকশিত হয়। ইসমাইল আলাইহিসসালাম থেকে আরব জাতি এবং ইসহাক আলাইহিসসালাম ও ইয়াকুব আলাইহিসসালামের মাধ্যমে বনি ইসরায়েলের নবীগণে। হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন নবী এবং শক্তিশালী বাদশাহ। তিনি আল্লাহর পক্ষ থেকে বার্তা পেলেন, বনি ইসরায়েলের ওপর পরীক্ষা আসছে। আল্লাহ তাদের সামনে 3টি বিকল্প দেন। 1, 3 বছরে দুর্ভিক্ষ। 2, 3 মাস শত্রুর অত্যাচার। 3 দিনের মহামারী। বনি ইসরায়েল বেছে নিল 3 দিনের মহামারী। ফলাফল ভয়াবহ। মাত্র 1 দিনে 33,700 মানুষ মারা যায়। হজরত দাউদ আলাইহিসসালাম সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকেন। আল্লাহ তার দোয়া কবুল করেন ও বলেন, এই ভূমিতে আমি একটি পবিত্র ঘর চাই। তুমি আমার জন্য একটি মসজিদ নির্মাণ করবে। হজরত দাউদ আলাইহিসসালাম মসজিদুল আকসার নির্মাণ শুরু করেন, কিন্তু তার জীবদ্দশায় নির্মাণ শেষ করতে পারেননি। তারপর হজরত সুলাইমান আলাইহিসসালাম, মানব ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর রাজা। মানুষ, জিন, বায়ু সব তার নিয়ন্ত্রণে ছিল। তার সময় আল আকসা নির্মাণ হয় অত্যন্ত মহিমায়। জিনরা কাজ করত দিনরাত। জিনদের দিয়ে পাথর কাটা, পাহাড় ভাঙা, সোনারূপার নকশা করা সবই সুলাইমান আলাইহিসসালামের আদেশে চলত। জিনের দল বলে উঠত, আমরা এমন ঘর বানাই যেখানে মানুষের শক্তি পৌঁছায় না। নির্মাণ শেষে সুলাইমান আলাইহিসসালাম 3 দোয়া করলেন। 1, ন্যায় বিচারকারী রাজত্ব। 2, কোনো মানুষ কখনো এমন রাজত্ব পাবে না। 3, এই মসজিদে এসে যারাই নামাজ পড়বে তাদের সব গুনাহ মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3য় দোয়া আল্লাহ কবুল করেছেন। ইবনে মাজাহ। এই ঘটনা আল আকসার ইতিহাসের অন্যতম অলৌকিক অংশ। সুলাইমান আলাইহিসসালাম একদিন লাঠিতে ভর দিয়ে দাঁড়ানো অবস্থাতেই মারা যান। জিনরা তার মৃত্যু টের পেল না। তারা ভাবল তিনি দাঁড়িয়ে আছেন, তাই কাজ করতে থাকে। মাসের পর মাস তারা কষ্টের কাজ করতেই থাকে। অবশেষে একটি ঘুন পোকা লাঠিটি ভিতর থেকে খেয়ে ফেলে। লাঠি ভেঙে গেলে সুলাইমান আলাইহিসসালাম পড়ে যান। তখনই জিনরা বুঝে যে তিনি মারা গেছেন। কোরআনে আল্লাহ বলেন, জিনরা গায়েব জানত না। যদি জানত তাহলে তারা কষ্টের সেই কাজ করত না। সূরা সাবা, আয়াত 14। আল আকসা শুধু দাউদ ও সুলাইমান আলাইহিসসালামের নয়, এটি বহু নবীর বাসস্থান ছিল। এখানে দোয়া করতেন ইব্রাহিম আলাইহিসসালাম, কান্নাকাটি করতেন ঈসা আলাইহিসসালাম, তাফসির শিখাতেন জাকারিয়া আলাইহিসসালাম।
ইবাদত করতেন ইয়াহিয়া আলাইহিসসালাম, জন্মেছিলেন মরিয়ম আলাইহিসসালাম। এখানেই ছিলেন ঈসা তার মায়ের সাথে। তাই আল আকসা শুধু একটি মসজিদ নয়, এটি নবীদের শহর। এই ঘটনা আল আকসার ইতিহাসের অন্যতম অলৌকিক অংশ। সুলাইমান আলাইহিসসালাম একদিন লাঠিতে ভর দিয়ে দাঁড়ানো অবস্থাতেই মারা যান। জিনরা তার মৃত্যু টের পেল না। তারা ভাবল তিনি দাঁড়িয়ে আছেন, তাই কাজ করতে থাকে। মাসের পর মাস তারা কষ্টের কাজ করতেই থাকে। অবশেষে একটি ঘুন পোকা লাঠিটি ভিতর থেকে খেয়ে ফেলে। লাঠি ভেঙে গেলে সুলাইমান আলাইহিসসালাম পড়ে যান। তখনই জিনরা বুঝে যে তিনি মারা গেছেন। কোরআনে আল্লাহ বলেন, জিনরা গায়েব জানত না। যদি জানত তাহলে তারা কষ্টের সেই কাজ করত না। সূরা সাবা আয়াত 14। আল আকসা শুধু দাউদ ও সুলাইমান আলাইহিসসালামের নয়, এটি বহু নবীর বাসস্থান ছিল। এখানে দোয়া করতেন ইব্রাহিম আলাইহিসসালাম, কান্নাকাটি করতেন ঈসা আলাইহিসসালাম, তাফসির শিখাতেন জাকারিয়া আলাইহিসসালাম, ইবাদত করতেন ইয়াহিয়া আলাইহিসসালাম, জন্মেছিলেন মরিয়ম আলাইহিসসালাম। এখানেই ছিলেন ঈসা তার মায়ের সাথে। তাই আল আকসা শুধু একটি মসজিদ নয়, এটি নবীদের শহর। হজরত জিব্রাইল আলাইহিসসালাম বুরাক নিয়ে আসেন মক্কার মসজিদুল হারামে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করে মুহূর্তেই পৌঁছে যান মসজিদুল আকসায়। এখানে ঘটে ইসলামের ইতিহাসের এক অভূতপূর্ব ঘটনা। সকল নবীর ইমামতি। মসজিদুল আকসার ভিতরে আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সব নবী উপস্থিত হন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমামতি করেন। এ ছিল নবুয়তের মহাসম্মান এবং আল আকসার মহান মর্যাদার চিহ্ন। এরপর এখান থেকেই শুরু হয় 7 আসমানের ভ্রমণ, সিদরাতুল মুনতাহা, নামাজ ফরজ হওয়ার ঘটনা এবং আল্লাহর সাথে কথা। সখরা পাথরের রহস্য। আল আকসার সোনালী গম্বুজের নিচে রয়েছে সেই রহস্যময় পাথর সখরা। পাথরটির বিশেষত্ব, এটি আকাশ জমিনের মাঝখানে ঝুলে আছে। বুরাকে নিয়ে উঠতে গেলে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে উঠতে চেয়েছিল। এটির নিচে আছে বিশাল গুহা। এখান থেকেই শুরু হয় মেরাজের যাত্রা। এ পাথর পৃথিবীর সবচেয়ে আলোচিত ধর্মীয় নিদর্শনগুলোর একটি। আল আকসায় নামাজের ফজিলত। হাদিসে এসেছে, আল আকসায় 1 রাকাত সমান 50,000 নেকি। এখানে নামাজ পড়লে পাপ মাফ হয়ে যায়। মৃত্যুর পর যে ব্যক্তি এখানে সমাধিস্থ হবে সে নিরাপদে উঠবে। এখানের প্রতিটা ইট, পাথর, মাটি সবই বরকতময়। আল আকসার চারপাশের বরকত। কোরআনে আল্লাহ বলেছেন, আমি এর চারপাশ বরকতময় করেছি। সূরা ইসরা 1। কেন? কারণ এখানে নবীদের কবর, ওহীর অবতরণস্থল, হাসরের মাঠ এই এলাকাতেই হবে। কিয়ামতের অনেক নিদর্শন এখানেই ঘটবে। মসজিদুল আকসার ভাষায় যেন শোনা যায়, এ ভূমি নবীদের স্মৃতি, ওহীর আলো, মেরাজের রহস্য এবং আল্লাহর বরকতে ভরা। আল আকসা কেবল একটি মসজিদ নয়, এটি ইসলামের একটি ঐতিহাসিক ধনভাণ্ডার, একটি রুহানিয়তের কেন্দ্র এবং পৃথিবীর সবচেয়ে মহিমান্বিত ভূমিগুলোর একটি। যে মুসলমান এ মসজিদকে ভালোবাসে, আল্লাহ তাকে সম্মানিত করেন। একে রক্ষা করা পুরো উম্মার দায়িত্ব।